আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো এবং সুস্থ আছি। আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন। আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল ভোলা জেলায়। আমি জন্ম এবং বড় আমার ঢাকার মিরপুরে। বিগত 3 বছর আগে, 4 বছর রানিং চলতেছে, আমি বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট হয়ে এই দুবাইতে দুবাই ট্যাক্সি কর্পোরেশনে অ্যাজ এ ট্যাক্সি ড্রাইভার হিসাবে এসেছিলাম। তারপরে দীর্ঘ 2 বছর আমি ট্যাক্সি সার্ভিস দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আমি আমার পারফরমেন্স অনুযায়ী লিমোজিনে শিফট হয়েছি। এই যে দুবাই ট্যাক্সি বা আমি যে কোম্পানিতে আছি সেই কোম্পানি সম্বন্ধে একটু বলতে যাচ্ছি। দুবাই ট্যাক্সি কোম্পানিটা কী কোম্পানি? দুবাই ট্যাক্সিটা মূলত একটা ট্রান্সপোর্ট কোম্পানি। যেই কোম্পানিটা সংযুক্ত আরব আমিরাতের এই দুবাই শহরে টপ র্যাঙ্কিংয়ে নাম্বার 1 পজিশনে আছে। কারণ এই কোম্পানিটা একমাত্র সরকারি কোম্পানি বা আরটিএর অন্তর্ভুক্ত কোম্পানি। এটা একটা মূলত ট্রান্সপোর্ট কোম্পানি। এই কোম্পানিতে আপনি কী ধরনের ট্রান্সপোর্ট পাবেন? প্রথমে পাবেন ছোট ট্যাক্সি, যেটা এই ধরনের। এই ছোটো ট্যাক্সিতে কিন্তু টেসলাও আছে, আরও লাক্সারিয়াস বিওয়াইডি এখন বর্তমানে আছে, সেগুলোও আছে। এরপরের ধাপই হচ্ছে ফ্যামিলি ট্যাক্সি, 7 সিটার বলে অনেকে, বা এখানকার ভাষায় ভ্যানও বলে। এরপরের ধাপে আছে এয়ারপোর্ট ট্যাক্সি, যেটা শুধুমাত্র এয়ারপোর্টের ড্রাইভারদেরকে পিক আপ করার জন্য ডেডিকেটেড। এরপর আছে ফিমেল ট্যাক্সি, যেটা ফ্যামিলিদেরকেও নিতে পারবে প্লাস মেয়েদেরকেও নিতে পারবে। এগুলোর শেষে আছে লিমোজিন সার্ভিস, যেটা আমি চালাই, ভিআইপি সার্ভিস। যারা একটু ভালো অবস্থানে আছেন বা যারা একটু লাক্সারিয়াস গাড়ি চান তাদের জন্য এই সার্ভিস। এছাড়াও একটা স্পেশাল সার্ভিস আছে, যেটা হচ্ছে যে পিওডি, পিপল অফ ডিটারমিনেশন। যারা হচ্ছে শারীরিকভাবে বিকলাঙ্গ বা শারীরিকভাবে অক্ষম, তাদের জন্য দুবাই ট্যাক্সি একটা বড় মাইক্রোবাসে করে এই পিওডির ব্যবস্থা করছে। আর সর্বশেষ আছে বাস সার্ভিস। দুবাইতে যে স্কুলগুলো আছে সেই স্কুলের যে বাচ্চাদেরকে আনা নেওয়ার যে কাজটা, সেটা করে দুবাই ট্যাক্সির বাস সার্ভিস। এছাড়াও আছে হাউস ড্রাইভার, বিভিন্ন ইভেন্টে নিয়ে যাচ্ছে, ভ্যালেট পার্কিং নতুন সংযোজন। সব কিছু মিলিয়ে ট্রান্সপোর্ট সেকশনে দুবাই ট্যাক্সি দুবাই শহরে নাম্বার 1 পজিশনে আছে। এবার হচ্ছে যে দুবাই ট্যাক্সির ফ্যাসিলিটিসটা কী? দুবাই ট্যাক্সিতে আসলে আপনি কী ফ্যাসিলিটিস পাবেন? দুবাই ট্যাক্সিতে আসলে সবার প্রথমে যদি বলতে চাই, আপনি ট্যাক্সি যদি ড্রাইভ করেন বা লিমোজিন যদি ড্রাইভ করেন, তাহলে এখানে আপনার কোনো বেসিক স্যালারি থাকতেছে না। আপনাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আপনি যত পরিশ্রম করবেন তত বেশি ইনকাম করতে পারবেন। কমিশন বেস করে দেওয়া হয়েছে এটা, যার কারণে আপনার হাতে এই সুযোগটা আছে যে আপনি যদি এক্সট্রা পরিশ্রম করেন, এক্সট্রা এফোর্ট দেন, তাহলে আপনার স্যালারিটা বাড়তে পারে এখানে। সেটা বাংলা টাকায় আপনার 1.5 লক্ষ থেকে 1.5 লক্ষ 2 লক্ষ পর্যন্ত যাওয়ার রেকর্ড আছে। এছাড়া সবচেয়ে বড় একটা সুবিধা, যেটা আমি নাম্বার 1 সুবিধা বলবো পুরো মিডিল ইস্টে, আমার মনে হয় এইরকম সুবিধার কোথাও নাই। একটা প্রবাসে যখন আপনি আসবেন, মিডিল ইস্ট হোক অথবা পৃথিবীর যে কোনো দেশেই হোক, সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় জটিলতা যেটা আপনার সামনে আসবে, সেটা হচ্ছে ভিসা সংক্রান্ত সমস্যা। সেই সমস্যাটা এখানে একটা সুন্দর সমাধান করা আছে। দুবাই ট্যাক্সি সরকারি হওয়ার কারণে দুবাই ট্যাক্সির ভিসার প্রাইস মাত্র 1022 দিরহাম, যেটা বাংলা টাকায় 30 থেকে 35,000 টাকার সমান। এবং এটা 2 বছর পরের রিনিউ ফি মাত্র 705 দিরহাম, যা বাংলা টাকায় 20,000 টাকার সমান। এই ভিসাটা ছাড়া, এই কোম্পানির ভিসাটা ছাড়া দুবাইতে অন্য যে কোনো ভিসা রিনিউ করতে গেলে বা নতুন অবস্থায় লাগাইতে গেলে আপনার লাগবে 3 লক্ষ টাকার উপরে বাংলা টাকায়, এই দেশের 10,000 টাকার উপরে। আর এটা রিনিউর সময় নর্মাল ভিসা হইলে আপনার রিনিউর জন্য লাগবে আবারও 3 লক্ষ টাকার মতো, এই দেশের 10,000 দিরহামের মতো। আর সেই জায়গায় দুবাই ট্যাক্সির আপনি ভিসাটা যদি 2 বছর পর রিনিউ করতে যান, তাহলে আপনার লাগবে মাত্র 705 দিরহাম, যা বাংলা টাকায় 20,000 টাকার সমান। এরপরে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল সার্ভিস। দুবাই ট্যাক্সি একটা ট্রান্সপোর্ট কোম্পানি হওয়ার কারণে এখানে রিস্ক থাকে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়া বা অসুস্থ হওয়া, যে কোনো কিছু হোক না কেন, এই জন্য সর্বোচ্চ রেটের এবং খুব বেস্ট একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এটা, আলমাদাল্লার সাথে এটা সংযুক্ত। যেটা আর্থিকভাবে যদি আমরা বলতে যাই, তাহলে কত টাকা? বাংলা টাকায় 2.5 কোটি টাকার ইন্স্যুরেন্স এই দুবাই ট্যাক্সি কোম্পানিতে আছে। তার মানে আপনার বডি যদি সম্পূর্ণ কেটে আবার সংযুক্ত করা হয়, ওপেন হার্ট সার্জারি থেকে শুরু করে যে কোনো যত বড় অপারেশন হোক না কেন, এই টাকার মধ্যেই আপনার কভার করা সম্ভব। এটা একমাত্র দুবাই ট্যাক্সি আপনাকে দিচ্ছে। এখন কথা হচ্ছে যে আমি এই দুবাই ট্যাক্সি সম্বন্ধে এত কথা কেন বলতেছি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ডেলিগেট। দুবাই ট্যাক্সি দুবাই থেকে বাংলাদেশে প্রতি বছর মিনিমাম একবার হলেও ডেলিগেট টিম প্রেরণ করেন বাংলাদেশ থেকে ইন্টারভিউর মাধ্যমে ড্রাইভার এই দেশে আনার জন্য। কী ক্যাটাগরিতে এই ড্রাইভারগুলো আনেন? ওনারা ট্যাক্সি ড্রাইভার হিসাবে আনেন, বাইক রাইডার হিসাবে আনেন, ভ্যালেট পার্কিং ড্রাইভার হিসাবে আনেন এবং লেডিস ড্রাইভার হিসাবে আনেন। তো আগামী 14 এবং 15 সেপ্টেম্বর, এই মাসের রানিং মাসের 14 এবং 15 সেপ্টেম্বর বাংলাদেশে আবারও এই বছরের মতো ডেলিগেট টিম যাচ্ছে। স্থানটা হচ্ছে বিকেটিটিসি, বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেটা গাবতলীর একটু পরে, শ্যামলের একটু আগে, টেকনিক্যালের মোড় বলা হয় ওইখানে। 14 এবং 15 তারিখ ঠিক সকাল 8টার মধ্যে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। যারা এই দুবাই ট্যাক্সিতে
আসতে চান, আসার কথা ভাবতেছেন, বা দুবাইতে এসে আপনার ক্যারিয়ার করতে চান অ্যাজ এ ট্রান্সপোর্ট ড্রাইভার হিসাবে, তারা এই সুযোগটা নিতে পারেন। তো যারা নিয়মিত নিউজ দেখেন, আমাদের বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো দেখেন, তারা অলরেডি এই নিউজ চ্যানেলে এই নিউজটা দেখে ফেলেছেন। আমাদের বাংলাদেশের বড় বড় অনেকগুলো চ্যানেল, যেমন ডিবিসি নিউজ, RTV, বাংলা ভিশন এবং চ্যানেল 24 অলরেডি এই নিউজটা প্রকাশ করেছে যে বাংলাদেশ থেকে 400-র মতো করে ড্রাইভার দুবাই ট্যাক্সি কোম্পানি দুবাইতে নিয়ে আসবে। যদি আপনি এই ভিসায় বা এই জবে আসতে চান, তাহলে আপনার কী কী যোগ্যতা লাগবে? যদি আপনি ট্যাক্সি ড্রাইভার হিসেবে আসতে চান, তাহলে আপনার বয়স হইতে হবে 23 থেকে 49। যদি আপনি মোটরসাইকেলে খাবার ডেলিভারি করতে আসতে চান, তাহলে আপনার বয়স হইতে হবে 21 থেকে 49। যদি ভ্যালেট পার্কিংয়ে আসতে চান, তাহলে আপনার বয়স হইতে হবে 23 থেকে 49। তো এই হচ্ছে বয়সের ক্যাটাগরি। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পড়াশোনা। যদি আপনি ট্যাক্সি এবং ভ্যালেট পার্কিং আসেন, তাহলে আপনার অবশ্যই পড়াশোনাটা ভালো হইতে হবে। কতটুকু ভালো? আমরা বলি মিনিমাম SSC পাস বা তার উপরে। কিন্তু যদি এমন কেউ থেকে থাকেন যার ইংলিশটা ভালো, আপনি একটা রিডিং পড়ে সেটার মানে বোঝেন, সেটার অর্থটা ধরতে পারেন, তাহলেই আপনি এখানকার যে লাইসেন্সের যে পরীক্ষাটা এবং এখানকার যে ট্রেনিংগুলো, যে এক্সামগুলো, সেগুলো আপনি পাস করতে পারবেন। তবে মূলত হচ্ছে যে আপনাকে ইংলিশে ভালো হইতে হবে, ইংলিশ রিডিং পড়ে সেটার মানে বুঝতে হবে। আপনার মধ্যে যদি ইংলিশের দক্ষতা না থাকে, দুর্বলতা থাকে, না পারেন, না বোঝেন, তাহলে দুবাই ট্যাক্সিতে আপনার আসা ঠিক হবে না। তো এই ক্যাটাগরিগুলোর যে কোনো একটাতে আপনি যদি আসতে চান, তাহলে আপনার কি কাগজপত্র লাগবে? আপনার সবার প্রথমে লাগবে হচ্ছে 1 পাতার একটা CV, যেটা হবে ইংলিশে এবং শর্টকাটে। 1 পাতার হলেই হবে, খুব আহামরি বড় CV লাগবে না। এরপরে লাগবে হচ্ছে আপনার পাসপোর্টের যে ফ্রন্ট পেজ, বায়ো পেজ, ওই পেজের একটা কপি। তারপর লাগবে আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের কপি এবং বাংলাদেশের যে পড়াশোনা সার্টিফিকেট, মিনিমাম SSC, সেটা একটা সার্টিফিকেট, প্লাস কিছু ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের। তো এখন প্রশ্ন আসবে যে ভাইয়া, তাহলে যদি আমি যেতে চাই, তাহলে কাদের মাধ্যমে প্রসেস করব, কোথায় ফাইল জমা দিব, কাদের মাধ্যমে ইন্টারভিউ দিব, কবে ইন্টারভিউ দিব? তো এই পর্যায়ে আমি বলতে চাই যে আমি গত 3 বছর যাবৎ আলহামদুলিল্লাহ সফলভাবে আল আনাস ওভারসিসের মাধ্যমে দুবাইতে 300-র অধিক লোক এনেছি অ্যাজ এ ট্যাক্সি ড্রাইভার বা বিভিন্ন সার্ভিসের জন্য। তো আমি যে এজেন্সির সাথে কাজ করতেছি, সেই এজেন্সিটার নাম হচ্ছে আল আনাস ওভারসিস, যার RL নাম্বার হচ্ছে 2735। আপনারা RL নাম্বার দিয়ে সার্চ করে দেখবেন। আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই যে দুবাই ট্যাক্সি, এটা এখান থেকে বাংলাদেশের কোনো না কোনো এজেন্সির মারফতে কাজটা করে, তারা সরাসরি উড়ে গিয়েও এখানে যায় না। তো সেই মাধ্যমটা হচ্ছে আমাদের এজেন্সি, যার নাম হচ্ছে আল আনাস ওভারসিস। আর আল আনাস ওভারসিসের কর্ণধারের নাম হচ্ছে আমাদের শ্রদ্ধেয় কামাল ভাই। তার অনেক বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এই কাজটা বাংলাদেশে নিতে পারি প্রতি বছর সফলতার সাথে। তো আবারও বলছি, কোর এজেন্সি, মূল এজেন্সির নাম হচ্ছে আল আনাস ওভারসিস, RL 2735, যাদের অফিস হচ্ছে বিজয়নগর মোড়, পল্টনে, সারা সেন্টারের 3য় তলা। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা একটু দেখে শুনে বুঝে তারিখটা খেয়াল রাখবেন, কোন তারিখে কোন এজেন্সির ইন্টারভিউ। আল আনাস ওভারসিস কাজটা নিলেও একাশে কমপ্লিট করতে পারবে না, যার কারণে এই কাজটা সম্পূর্ণ সে বিভিন্ন এজেন্সির সাথে ভাগ করে দেয়। বিভিন্ন এজেন্সির সাথে ভাগ করে দেওয়ার কারণে এক একটা এজেন্সির এক এক তারিখে ইন্টারভিউ ডেট পড়ে। যদি আপনি আল আনাস ওভারসিসের মাধ্যমে আসতে চান বা আমার মাধ্যমে আসতে চান, আমাদের স্বর্ণাপন্নে আসতে চান, তাহলে আপনাকে তারিখটা মনে রাখতে হবে 14 এবং 15 তারিখ। এই 2টা দিন হচ্ছে আমাদের জন্য, আর অন্যান্য দিন যেইগুলো ইন্টারভিউ হবে সেগুলো অন্যান্য এজেন্সির। যদি এমন বিষয়টা হয়ে যায় যে আপনি আমাকে পছন্দ করলেন বা আমার মাধ্যমে আসতে চাইলেন, কিন্তু আপনি একটা ভুল তারিখে গিয়ে পৌঁছাইলেন ইন্টারভিউর হলে, দেখলেন যে আপনার ফাইলটা একটা অন্য এজেন্সির কাছে চলে গেছে বা অন্য একটা ব্যক্তির কাছে চলে গেছে, এই বিষয়টা একটু খেয়াল রেখে তারপর আপনারা আবেদন করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন এবং বোঝার চেষ্টা করেন। এজেন্সি অনেক আছে, এজেন্টও অনেক আছে, ভিসা আপনাকে যে কেউ দিতে পারবে, যেহেতু কাজটা এখানে সবাইকে ভাগ করে দেওয়া হয়। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি এখানে আসবেন একটা সঠিক এজেন্সির মাধ্যমে এবং একটা সঠিক এজেন্টের মাধ্যমে, এমন একজন ব্যক্তির মাধ্যমে, এমন একজন মানুষের মাধ্যমে যিনি দুবাইতে উপস্থিত আছে, যিনি আমাকে বাংলাদেশে ভিসা সাপোর্ট দেওয়া থেকে শুরু করে, দুবাইতে রিসিভ করা থেকে শুরু করে সমস্ত পদক্ষেপে আমাকে সাপোর্ট দিবেন। গাড়ি পাওয়ার আগে আমাকে সাপোর্ট দিবেন, গাড়ি পাওয়ার পরেও আমাকে ভালো ইনকাম করতে সাপোর্ট দিবেন। এমন একজন মানুষ জেনে শুনে বুঝে কিন্তু আপনাকে পছন্দ করতে হবে। আপনি যে কোনো কারো কাছে কিছু টাকা বাঁচানোর জন্য তার কাছে চলে গেলেন, তার মাধ্যমে আসলেন, তিনি আপনাকে বিমানে উঠে দিয়ে আপনাকে ভুলে গেল, তারপর আপনি ওনাকে না পেলেন না, এখানে আপনার কোনো কাজে আসলো, এখানে আপনার একটা বিপদ হতে পারে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে একটা সমস্যা হতে পারে, সেটা সমাধান কে দিবে? আপনি কার কাছে যাবেন, কাকে খুঁজে পাবেন এখানে? তো এই বিষয়টা যদি আপনার মাথায় ঢুকে থাকে, আপনি যদি বুঝে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে হাত জোরে অনুরোধ থাকলো, যার কাছে আসেন না কেন, যার মাধ্যমে আসেন না কেন, দেখবেন যে কোন ব্যক্তিটা, কোন এজেন্সিটা বা কোন এজেন্টটা আপনাকে দুবাইতে ভালো সাপোর্ট দিতে পারতেছে। তো এই ছিল আজকের মতো একটা শর্ট সার্কুলার ভিডিও, যেটা আমি বড় করলাম না ফেসবুকের বিভিন্ন বাধ্যবাধকতার কারণে। আমার চ্যানেলের নাম হচ্ছে ড্রিমি দুবাই, যেটা নিচে নাম দেওয়া আছে। যারা আমাকে এখনও ইউটিউবে পাননি বা ফলো করেননি, তারা আমার চ্যানেলে গিয়ে বিস্তারিত শুরু থেকে গোড়া থেকে শুরু করে এখন পর্যন্ত গত 3 বছরের বিশাল জার্নি এবং দুবাইতে আসার পরে যেসব পড়াশোনাগুলো আপনার করতে হবে, থিওরি টেস্ট, ই টেস্ট
ম্যাপ টেস্ট, টয়িক টেস্ট এসবের ব্যাপারেও বিভিন্ন এক্সামের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সহজ বাংলায় করা আছে, যাতে বাঙালি ভাইদের জন্য সুবিধা হয়। তো যারা আমাকে আমার সম্বন্ধে বিস্তারিত জানতে চান তারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন, এবং এখানে যারা আমার সাথে যোগাযোগ করতে চান ফেসবুকের মাধ্যমে তারা আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আগামী 14 এবং 15 তারিখে বাংলাদেশে আমার বাবা জনাব শ্রদ্ধেয় আবুল কাশেম সাহেব, উনি সমস্ত কাজ করে থাকেন, এক্সপার্ট, উনি এখন ভালো দক্ষতার সাথে এই কাজগুলো করেন। আপনারা ওনার কাছে ফাইল জমা দিয়ে ওনার কাছে ইন্টারভিউ দিতে পারেন 14 এবং 15 তারিখ। আমি আপাতত থাকতে পারতেছি না, আমি বিগত 2 ইন্টারভিউতেই ছিলাম, কিন্তু এবার আমি থাকতে পারতেছি না, কারণ আমি মাত্রই দেশ থেকে ছুটি থেকে আসছি। তো ইনশাল্লাহ আমি না থাকলেও এখানে একটা স্ট্রং টিম থাকবে, যাদের মাধ্যমে আপনি এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এবং সুন্দরভাবে এই প্রসেসটা সম্পন্ন করতে পারবেন। তবে আমি ইন্টারভিউ হলে না থাকলেও আমি ভিডিও কলে ইন্টারভিউর সম্পূর্ণটা কভার করি, এবং ওই দিন আমি আর কোনো কাজ করি না, এবং আমি এখান থেকে ইন্টারভিউটা মেনটেন করে থাকি। তো আপনারা আমাকে বাই ফোনেও পাবেন, এবং ওইখানে আমার বাবাকে পাবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে ইন্টারভিউতে আগামী 14 এবং 15 সেপ্টেম্বর 2025। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।